নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম একটা পার্সেল নেওয়া থেকে। তো কিছুক্ষণ আগেই একটা দাদা ফোন করেছিল। তো আমি কদিন আগে মিন্ত্রা থেকে একটা প্যান্ট অর্ডার করেছিলাম জিমের জন্য। তো সেটাই আজকে দিয়ে গেল। তো সেটা পরে আনবক্সিং করব। আর এখন চলে যাই জিমে। তো দেখিয়ে দিলাম আমি রেডি হয়ে গেছি অলরেডি। আর কথা বলতে বলতে জিমেও চলে এসেছি। প্রায় তখন 5টা নাগাদ বাজে। তো প্রায় জিম তখন সেই মুহূর্তে পুরো ফাঁকা। আমি প্রথম ঢুকেছিলাম। তো সেই টাইমটা গিয়ে আমি লাইট ফাইট জ্বালানো, জিম খোলাই থাকে আমাদের, আর যেহেতু সিসিটিভি লাগানো আছে প্রবলেম হয় না। তো জিমে ঢুকে দেখলাম পুরো ফাঁকা, আমি ফার্স্ট আজকে। তো সেই ফাঁকেই গোটা জিমটার একটু ভিডিও নিয়ে নিলাম। তো এবার ব্যাগ ট্যাগ রাখবো আর নিজে রেডি হব, তারপর স্টার্ট করবো ওয়ার্কআউট। আর আজকে আমি লেগের ওয়ার্কআউট করব। তো প্রথমে ভালোভাবে স্ট্রেচিং করে নেওয়াটা খুবই দরকার। সেটা তুমি লেগ করো, ব্যাক করো, শোল্ডার করো, কি চেস্ট করো, কি বাইসেপ ট্রাইসেপ, যে কোনো এক্সারসাইজ করার আগে আমি প্রথমেই গিয়ে আমার কাজ হয় ভালো রকমভাবে স্ট্রেচিং করে নেওয়া। কারণ আমি চাই না যে আমার বডিতে কোনোরকমভাবে কিছুতে লেগে যাক, ইনজুর্ড হোক। তো সেই জন্য ভালো রকমভাবে আমি আগে স্ট্রেচিং করে নিই। যখন ভিডিওটা আমি নিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে আমার মাথাটা কেটে গেছে ভিডিওর মধ্যে। তো পরে এডিট করতে গিয়ে দেখলাম যে আমার মাথাটা কেটে গেছে। তো যাই হোক, সেটাকে আর ডিলিট করলাম না, এইভাবেই ভিডিওটা এডিট করে দিলাম। তো চলো এবার স্ট্রেচিং স্টার্ট করেছি, একটু একটু করে ওয়ার্কআউটও তোমাদের সাথে দেখাবো। তো আজকে স্টার্ট করছি ফার্স্টেই আমি স্কোয়াট থেকে। তো প্রথমে স্কোয়াট করব, তারপর একে একে সব এক্সারসাইজই করব। কিন্তু করা সবই হয়েছিল, কিন্তু আমার সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সেই জন্য যেটা নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। স্কোয়াট হচ্ছে এমন একটা ওয়ার্কআউট যেটা ফুল বডিকে মানে ওয়ার্ম করে দেয়, পুরো বডির এক্সারসাইজ হয় স্কোয়াট। আর ডেডলিফট, এই দুটো এক্সারসাইজ, আর শোল্ডার প্রেস আর চেস্ট প্রেস, এই যদি 4টে এক্সারসাইজ কেউ করে প্রত্যেকটা দিন প্রায়, তো তার ফুল বডির এক্সারসাইজই প্রত্যেক দিনই হবে। তো এক্সারসাইজ করা, আমার স্ট্রেংথ ট্রেনিং করা, তো প্রায় আমার স্ট্রেংথ ট্রেনিং করা হয়ে গেছে। তারপর প্রত্যেকটা দিনই আমি 15 মিনিট করে কার্ডিও করি, কারণ এটাও দরকার। স্ট্রেংথ ট্রেনিং যেমন দরকার, কার্ডিওটাও দরকার। তো এই যে এতটা পরিমাণে গরম ছিল, মুখ দেখে বুঝতেই পারছো আজকে প্রচুর গরম। উপরে কার্ডিও সেশনে তো আরও বেশি গরম করছিল। তো বসে থাকতে থাকতেও বোধহয় আমি ঘেমে যাচ্ছিলাম। তো আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে, আমি দোকানেও চলে এসেছি, কারণ আর তারপরে বেরিয়ে আমার ভিডিও নেওয়া হয়নি। তো দোকানে এসে এই যে আমার দাদা দাঁড়িয়েছিল, এবার আমিও টুকটাক জিনিস নিয়ে নিলাম তো বাড়ির জন্য। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করব, তো সেটার জন্য যা লাগবে টুকটাক জিনিস নিয়ে নিলাম। আর কাকা দোকানের আবার দেখছি রান্না করছিল, আর দোকানের ছেলেগুলো তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন সন্ধ্যাবেলা রুটি করে, সেটাই করছিল। তো আমরাও বেরিয়ে গেছি দোকান থেকে। আর এই মাত্র জাস্ট রেল গেটটা খুললো, আজ কপালটা ভালো, রেল গেট খোলা পেয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি।
তো চলো তোমাদের সাথে যে শেয়ার করব বলেছিলাম চিকেনের একটা রেসিপি। তো বোনলেস চিকেন প্রত্যেক দিনই আমার থাকে, আর এই চিকেনটা নিয়ে এসেছিলাম আর ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটেছিলাম, সেটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। তো এটাকে মেশানোর পর একে একে এর মধ্যে একটু টক দই মিশিয়ে দেব। মাপটা পরিমাণ মতন দেবে, কারণ আমার কাছে চিকেনটা প্রায় ওই 150 মতন চিকেন ছিল, সেই জন্য সেরকম আমি 2 চামচ মতন টক দই দিয়েছিলাম। তোমাদের চিকেনের মাত্রাটা বেশি থাকলে টক দইটা একটু বেশি দিও। আর তার মধ্যে একে একে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি ঝাল যেন কম হয়, হলুদ, আর তার মধ্যে একটু গরম মশলা। ব্যাস এটাকে দিয়ে এখন ভালো রকমভাবে আমি হাত দিয়েই মাখছি, কারণ আমার মনে হয় যে যেন হাত দিয়ে মাখলে জিনিসটা ভালো মাখা হয়, প্রত্যেকটা চিকেনের গায়ে ঠিকঠাকভাবে ম্যারিনেশনটা লাগে। তো এই যে আমার মাখাও কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে এখন ভালো করে ঢাকা দিয়ে ম্যাক্সিমাম 45 মিনিটসের মতন রেখে দেব। তো এই যে অনেকক্ষণ আগে এটাকে মেখে রেখেছিলাম, তো এখন সেটা হয়েও গেছে। আর একদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর তখন নুনটা আমি দিইনি, কারণ নুন দিলে চিকেনে জল কেটে যাবে। তো তারপরে একটুখানি দিলাম মধু, কারণ একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকলে ভালো লাগবে খেতে। নুন মিষ্টি ঝাল সব কিছু থাকলে রান্নার টেস্ট ভালো হয়। আর তারপরের মধ্যে একটুখানি অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, যে যেমন তেল খাও সে সেটা দিতে পারো। আমার বাড়িতে এটাই এখন ছিল, আমি এটাই দিলাম। তো তারপরে চিকেনটা আরেকবার একটু ভালো করে মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, আর পুরো চিকেনটা আমি ওই কড়ার মধ্যে ঢেলে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ, আর নাড়াচাড়া একটু ভালো রকমভাবে কিছুক্ষণ, মানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ থাকবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেই দইয়ের বাটিটাতে যেটাতে আমি ম্যারিনেশনটা করেছিলাম, সেই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে তার মধ্যে আমি ওই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর মিডিলে একবার ঢাকা খুলেছিলাম, তো আমার মনে হয়েছে গরম মশলাটা একটু কম হয়েছে, তো সেই জন্য ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে, জলটা দেখতেই পাচ্ছ প্রায় শুকিয়ে গেছে, তো গরম মশলাটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এটা নামিয়ে নেব। তো সুন্দর একটা রেসিপি রেডি, সেটা তোমরা প্রত্যেকে ডায়েটে খেতে পারো। আর এটাতে তেল কম, দেখতেই পেলে কতটুকু তেলের মধ্যে পুরো রান্নাটা করেছি। তো এটা প্রত্যেকে ডায়েটে রাখতে পারো। আর তারপরেই আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, সেটাকে রেখে দিয়ে দেন তারপরে আমি জিম থেকে এসে একটু আমার ফ্রেশ হওয়া হয়নি, কারণ রান্নাটা করা তোমাদের সাথে শেয়ার করব বলে তাড়াহুড়ো করে করেছিলাম। তো এবার একটু ভালো রকমভাবে একটু মুখটাকে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নিচ্ছি, কারণ সারাদিন দোকানে থাকি, তো প্রচুর ধুলো বালি সবই পড়ে, আর বাড়ি এসে সেভাবে হয় না। তো রাত্রেবেলা একদম জিম থেকে বাড়ি এসে আমি ভালো রকমভাবে ফ্রেশ প্রত্যেকটা দিনই হই। তো এবার ফ্রেশ ট্রেশ হবো, দেন তারপরে এখনও ফ্রেশ হয়ে এখনও রান্না বাকি আছে। দিদার জন্য রান্নাটা আমি এখনও শেষ করিনি, এবার দিদার রাত্রের খাবার তৈরি করব। আর যে স্ক্রাবারটা আমি ইউজ করলাম, এটা হচ্ছে অরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি সুগার স্ক্রাব। এই স্ক্রাবটা খুবই ভালো, যারা ইউজ করেছো তারা হয়তো জানবে, যারা ইউজ করোনি আশেপাশে কারোর কোথাও থেকে পেলে এটা ইউজ করে একবার দেখো, খুব সুন্দর। তো এই যে আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বক বক করছে আমার সাথে। আর আমি বললাম একটু ক্যামেরাটা ধর, একটু ভিডিও করি। তো এই যে আর আমি নাইট ক্রিমটাও মেখে নিলাম, এটা হচ্ছে পিলগ্রিমের একটা নাইট ক্রিম, এটাও ভীষণ ভালো। তো তারপরে ভালো রকমভাবে ফ্রেশ ট্রেশ হলাম, একটু রিল্যাক্স করে দিদা রাত্রের জন্য খাবার বানাতে চলে এসেছি। আর দিদা আজকে রুটি খাবে না, গোলা রুটি করে দিলাম। এটা ভীষণ ইজি করা, জাস্ট আটাটাকে জল দিয়ে গুলতে হয়, ওর মধ্যে একটু মশলা টশলা দিয়ে একদম ইজিলি তাড়াতাড়ি একটা চটজলদি খাবার হয়ে যায়। তো কমপ্লিট করা হয়ে গেছে রান্নাবান্না, দিদাকে খেতেও দিয়ে দিলাম, দিদার খাওয়াও হয়ে গেল। আর আমার এই যে ডিনার আমি নিয়ে বসে পড়েছি খেতে।
তো এটা পরের দিন সকালবেলা, কারণ আর আমার ভিডিও করা হয়নি। তো এটা সকাল সকাল আমি যাচ্ছিলাম একটু কাজে বাইরে, ব্যাংকে যাচ্ছিলাম, একটু দরকারি কাজ ছিল। কাজটা আমার নয়, কাজটা ছিল আমার মায়ের। তো সেই জন্য এই রাস্তাটা হচ্ছে লালবাঁধের রাস্তা। এই যে লালবাঁধটা দেখতেই পাচ্ছ। এখানে সকালবেলা যদি ওয়েদারটা একটু মেঘলা থাকে ভীষণ সুন্দর লাগে জায়গাটা। আর এইটা হচ্ছে ঠিক বিনয় ভবন মাঠ, ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাঠের এই জায়গাটা। তো চলো কাজ ছেড়ে নিই। আর আমার কাজ সারা হয়েও গেছে। ওখান থেকে ফিরে আমি চলে এসেছি বোলপুর SBI-এর এখানটাতে, একদম অপোজিটে দাঁড়িয়েছিলাম, প্রচুর জ্যাম। আর তারপরে ওখান থেকে আমি চলে আসলাম আমাদের ঠিক পোস্ট অফিস, শান্তিনিকেতন পোস্ট অফিসের সামনে। এই কাকুটার কাছ থেকে আমি যতবারই প্রায় আখের রস খেতে আমার ইচ্ছা হয় এই কাকুটার কাছেই খাই, কারণ জানি না আমার এখানেই ভালো লাগে খেতে। তো এই যে আমাকে একদম বড় এক কাপ আখের রস করে দিল, সেটা খেয়ে আমি চলে আসলাম দোকানে। আর আজকে যা ওয়েদার, গরমটা এতটা বেশি, কারণ রোদ্দুর ওঠেনি কিন্তু প্রচণ্ড গরম, হিউমিডিটি এত বেশি, মানুষ বসে থাকতে পারছে না। বসে থাকলেও গলগল করে ঘেমে যাচ্ছি, দরদর করে ঘাম, এমনি বসে থাকতে থাকতেও ঘাম হচ্ছে। তো এই যে এবার ভাবলাম বাড়ি চলে যাই। তো বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে আবার বেরোচ্ছি, আবার দেখি রেলগেট পড়ে। তো এই যে আমাদের জীবনের সাথে চলবে রেলগেট। আর তারপরে বাড়ি এলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। আর আমার ভাইকে বললাম আমাকে একটু জল খাওয়া এত গরমের মধ্যে। তো জল খাওয়ালো আমাকে নিয়ে এসে, কারণ ও দেখবে যে আগের দিন মিন্ত্রা থেকে যে পার্সেলটা এসেছে ওটাতে কী আছে, সেটার জন্য ও আমার কাছে এখন ঘুরঘুর করছিল। আর আমি ঠিক আছে নিয়ে আয়, প্যাকেটটা নিয়ে আয়, পার্সেলটা খুলি। তো এই যে প্যাকেটটা এবার খুলছি, আর এর মধ্যে একটা HRX-এর প্যান্ট আছে জিমের। তো সেটাই নিলাম, কারণ আমি যেটা আগে একটা নিয়েছিলাম সেটাও একটা HRX-এরই ছিল, প্রায় গত 3 বছর আগে। বাট ভীষণ ভালো ছিল প্যান্টটা, বহু দিন গেল, এবার আর চলছে না বলে আবার একটা নেওয়া দরকার ছিল। সেটাই এখন অফার পেলাম বলে সেটা নিলাম। আর প্যান্টটা সত্যি কোয়ালিটিটা এত ভালো, কাপড় কোয়ালিটি ভীষণ ভালো, পরে এত কমফোর্টেবল, এত মানে স্ট্রেচেবল জিনিসটা, আর পরে ভীষণ কমফর্ট, ভীষণ ভীষণ। তো যাই হোক, HRX-এর বলে কথা, সে তো ভালো হবেই। আর এই যে আমি একটু পরে দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিনে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।